ভোরের আলো ফুটেছে। প্রতিদিনের মতোই সুমিত্রা পাল একটা বড় ঝুড়ি ভর্তি সবজি নিয়ে বাজারের রাস্তায় বসে পড়েছে। মনে মনে ভাবছিল, আজ যদি সবজি একটু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তবে মেয়ে অর্পিতার জন্য নতুন একটা শাড়ি কিনে দেব। সুমিত্রার একমাত্র মেয়ে অর্পিতা অনেক কষ্ট, অভাব আর সংগ্রামের মধ্যে পড়াশুনো শেষ করে অর্পিতা এখন সদ্য নিয়োগ পাওয়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসি চাকরিতে জয়েন করেছে। মাত্র কয়েক মাস হলো। মেয়ের এত বড় সাফল্যে সুমিত্রার বুক ভরে গর্ব, তবে মন খারাপও হয়। মেয়ে এখনও মায়ের কষ্ট পুরোপুরি কমাতে পারেনি, কারণ বেতন ঠিকমতো হাতে আসতে শুরু হয়নি। বাজারে বসে সুমিত্রা চুপচাপ ভাবনায় ডুবেছিল। হঠাৎ করেই পুলিশের এক জিপ এসে সামনে দাঁড়ালো। জিপ থেকে নামলো থানার ইনচার্জ ইন্সপেক্টর বিজয় দত্ত। নামতে না নামতেই সে প্রচণ্ড রাগে ঝুড়িতে জোরে লাথি মারল। সবজিগুলো ছিটকে গিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। বিজয় দত্ত গর্জে উঠল, রাস্তাটা কি তোর বাবার সম্পত্তি? মাঝখানে বসে সবজি বিক্রি করিস? বোঝে না, জ্যাম বোঝাবে। একথা বলে সে আচমকায় সুমিত্রার গালে একটা সজোরে চড় মারল। চড় এত জোরালো ছিল যে তিনি পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নিলেন। চোখ ভরা জল নিয়ে হাত জোর করে বললেন, মাফ করে দিন বাবু, ভুল হয়ে গেছে। আর এখানে বসবো না, ঝুড়িয়ে রাখবো না এখানে। বাজারের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু কারুর সাহস হলো না প্রতিবাদ করার। যেন সবার হৃদয়টা পাথর হয়ে গেছে। সুমিত্রা কাপা হাতে রাস্তায় ছড়িয়ে পড়া সবজি কুড়োচ্ছিলেন, কিন্তু বিজয় দত্ত কোনো দয়া দেখালো না। আবারও লাথি মেরে সব ছড়িয়ে দিল। চলে যা এখান থেকে, আবার যদি দেখি হাঁটতে পারবি না বলে গালাগালি দিয়ে সে চলে গেল। সবার সামনে এক বৃদ্ধা মায়ের অপমান চলতে থাকলো, অথচ কাউকে এগিয়ে আসতে দেখা গেল না। মানুষের এই নীলবদ্ধতা সুমিত্রার বুক ভেঙে দিল। কষ্টে আর লজ্জায় চোখের পানি থামল না। কাঁপতে কাঁপতে সবজি গুছিয়ে সুমিত্রা বাড়ির দিকে হাঁটতে লাগলেন। মনে মনে প্রশ্ন করছিলেন, কোথায় গেল মানুষের মানবতা? শুধু গরিব বলেই কি এত অপমান সহ্য করতে হবে? বাড়ি পৌঁছে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। স্বামীর মৃত্যু তাকে আগেই একা করে দিয়েছে, আর আজকের ঘটনাটা যেন নতুন করে শূন্যতা বাড়িয়ে দিল। হতাশা আর ব্যথার ভেতর একমাত্র ভরসা মনে পড়ল মেয়ে অর্পিতা। কাপা হাতে মোবাইলটা নিয়ে কল দিলেন। অফিসে বসে ফাইল দেখছিল অর্পিতা। মায়ের ফোন দেখে সঙ্গে সঙ্গে রিসিভ করলো। হ্যালো মা, কেমন আছো? শুধু এই কটা কথা কানে যেতেই সুমিত্রার বাঁধ ভেঙে গেল। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। অর্পিতা আঁতকে উঠল। মা, এ কেমন কান্না? কি হয়েছে বলো, আমি খুব ভয় পাচ্ছি। মা কোনো কথা না বলে কেঁদেই চললেন। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে শুধু বললেন, না না, কিছু হয়নি রে, তোকে খুব মনে পড়ছিল। অর্পিতা বিশ্বাস করল না। দৃঢ় কণ্ঠে বলল, মা, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। আমি জানি তোমার সাথে কিছু খারাপ হয়েছে, আমাকে সব খুলে বলো, আমি সব ঠিক করে দেব। অবশেষে সুমিত্রা ভেঙে পড়লেন। কাপা কণ্ঠে পুরো ঘটনা বলে দিলেন। কিভাবে ইন্সপেক্টর বিজয় দত্ত ঝুড়ি উল্টে দিয়েছে, চড়লাথি মেরেছে, গালাগাল করেছে এবং সবাইকে সামনে রেখে অপমান করেছে। শুনেই অর্পিতার বুকের রক্ত টকবক করে উঠল। কয়েক মুহূর্ত যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তারপর চোখে জল এলো। তবে সেটা কেবল কষ্টের নয়, রাগ আর প্রতিশোধের আগুনও মিশে গেল। মনে মনে অর্পিতা বলল, আমার মা সারা জীবন কষ্ট করে আমাকে এই জায়গায় এনেছে, নিজের সুখ বিসর্জন দিয়েছে, আর আজ তাকে এইভাবে অপমান করা হয়েছে? না, এটা কোনোভাবেই মেনে নেব না। আইনকে সে অপমান করেছে, আমি তাকে দেখাবো আসল বিচার কাকে বলে। ফোনে অর্পিতা বলল, মা, তুমি ভয় পেও না, আমি কালই বাড়ি আসছি। ওই ইন্সপেক্টরকে আমি চুপ থাকতে দেব না, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সুমিত্রা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, সাবধানে থেকো, রাগের মাথায় কোনো ভুল করো না। কিন্তু অর্পিতার মন ইতিমধ্যেই পাথরের মতো শক্ত হয়ে গেছে। এবার এটা শুধু মা মেয়ের লড়াই নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই। পরের দিন সকালে অর্পিতা বাড়ি ফিরল। দরজা খোলা মাত্র মাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে চোখে কথা হলো, মা, তুমি একা নও, এখন তোমার সাথে আমি আছি। আর ওই বিজয় দত্ত, তাকে আইনের সামনে হাঁটু গেড়ে দাঁড়াতেই হবে। কিছুক্ষণ পর অর্পিতা ঠান্ডা মাথায় বলল, কিন্তু শুধু অভিযোগ করলে হবে না মা, প্রমাণ চাই। প্রমাণ ছাড়া বড় অফিসাররা কোনো অ্যাকশন নেবে না। সুমিত্রা চোখ মুছতে মুছতে হঠাৎ বললেন, শোন, যেখানে আমি বসি তার ঠিক পিছনে বড় একটা গহনার দোকান আছে। দোকানের সামনে আমি অনেকবার ক্যামেরা দেখেছি, ওগুলো হয়তো সব রেকর্ড করেছে। অর্পিতার চোখ জ্বলে উঠল। এই তো, এটাই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র, সিসিটিভি ফুটেজ। অর্পিতা পরের দিন সোনালি রঙের শাড়ি পরে বাজারে গেল। গহনার দোকানের ভেতরে ঢুকে দোকানদারকে সালাম দিয়ে বলল, কাকা, আমি একটা ব্যাপারে আপনার সাহায্য চাই। আপনার দোকানের ক্যামেরায় কালকের বাজারের ছবি রেকর্ড হয়েছে তো? দোকানদার অবাক হয়ে তাকালেন। কেন, কি হয়েছে? অর্পিতা কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলল। কথা শেষ হতেই দোকানদারের মুখ গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, আমি চোখে দেখেছি,
খুব খারাপ কাজ করেছে ওই ইন্সপেক্টর। কিন্তু মেয়ে, পুলিশদের বিরুদ্ধে লড়াই করা সহজ নয়, অনেক সময় অভিযোগই নেওয়া হয় না। তুমি কি পারবে? অর্পিতা এবার আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, কাকা, আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এসি অর্পিতা পাল। যাকে অপমান করা হয়েছে তিনি আমার মা। আজ যদি আমি চুপ থাকি, কাল অন্য শত মায়ের সাথে এভাবে অন্যায় হবে। আপনি শুধু ফুটেজটা দিন, বাকিটা আমি সামলাবো। দোকানদার অবাক হয়ে অর্পিতার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ঠিক আছে মা, নাও। তিনি কম্পিউটার থেকে সিসিটিভি ফুটেজ বের করে দিলেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল বিজয় দত্ত কিভাবে ঝুড়ি উল্টে দিয়েছে, চড় লাথি মেরেছে আর গালাগাল করেছে। অর্পিতা ভিডিওটা ফোনে কপি করে নিয়ে দোকানদারকে ধন্যবাদ জানালো। বাড়ি ফিরে অর্পিতা মাকে ফুটেজ দেখালো। সুমিত্রার চোখে জল এসে গেল। এবার যেন অপমানের অন্ধকারে একটু আলো জ্বলল। অর্পিতা বলল, মা, এই ভিডিওই আমাদের ন্যায় এনে দেবে, কিন্তু এখানেই থামলে হবে না, এটাকে উঁচু পর্যায়ে নিয়ে যেতে হবে। পরের দিন অর্পিতা সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক মুখার্জির অফিসে গেল। পুরো ঘটনা বিস্তারিত জানালো এবং ফুটেজ দেখালো। ফুটেজ দেখে ম্যাজিস্ট্রেটের মুখ গাঢ় লাল হয়ে উঠল। এইটা একেবারেই বরদাস্ত করা যাবে না। একজন পুলিশ অফিসার যদি এভাবে সাধারণ মানুষকে অপমান করে, তবে সেটা কেবল ব্যক্তিগত অপরাধ নয়, পুরো সংবিধানের বিরুদ্ধে অপরাধ। এবার তাকে থামাতে হবে। তিনি বললেন, প্রথমে রিপোর্ট লিখতে হবে, তারপর মামলা আদালতে যাবে। আমি সব দিক থেকে সহযোগিতা করব। অর্পিতা বিন্দুমাত্র দেরি করল না। অফিসে ফিরে সাসপেনশন নোটিশ প্রস্তুত করলো, ফুটেজে অন্যান্য কাগজ একত্র করলো এবং ম্যাজিস্ট্রেটকে জমা দিল। ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করলেন এবং পরের দিনই মামলা আদালতে পাঠিয়ে দিলেন। শহরের সব চোখ এখন এই মামলার দিকে। মানুষ জানতে চাইছিল, এইবার কি সত্যি একজন প্রভাবশালী পুলিশ অফিসার আইনের জালে ধরা পড়বে? আদালত কক্ষটা আসা জনতা আর সংবাদ মাধ্যমে ভরা। জজ আসন নিলেন। অভিষেক মুখার্জি প্রমাণগুলো পেশ করলেন। ফুটেজ চালানো হলো। সবার চোখ ছানাবড়া। সামনেই দেখা গেল বিজয় দত্ত এক বৃদ্ধা মাকে নির্দয়ভাবে মারছে, অপমান করছে। আদালত নিস্তব্ধ হয়ে গেল। জজ গম্ভীর কণ্ঠে বললেন, এটা কেবল এক নারীর ওপর অন্যায় নয়, এটা গোটা সমাজের ওপর আঘাত। পুলিশ যদি রক্ষক না হয়ে ভক্ষক হয়, তবে তার কোনো অধিকার নেই ইউনিফর্ম পরে থাকার। বিজয় দত্ত কাঁপতে কাঁপতে বলল, স্যার, ভিডিওটা নকল, এডিট করা, কিন্তু ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যেই আসল প্রমাণ করে দিয়েছে। অবশেষে আদালত ঘোষণা করল, ইন্সপেক্টর বিজয় দত্তকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে মারধর, গালাগাল ও হুমকির অভিযোগে এফআইআর দায়ের হবে। একটি বিশেষ তদন্ত দল গঠন করে পুরো ঘটনার বিচার হবে। অর্পিতার চোখে জল গড়িয়ে পড়ল, তবে সেটা আনন্দের, ন্যায়ের জয়। তিনি মায়ের হাত ধরে বললেন, মা, আজ আমি না, আইন তোমাকে ন্যায় দিয়েছে। আজ থেকে কোনো দরিদ্র মানুষকে আর ভয় দেখিয়ে অপমান করতে পারবে না কেউ। সুমিত্রা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আজ তোমার বাবার আত্মাও গর্বে ভরে গেছে। তুমি প্রমাণ করেছো আইনের চেয়ে বড় কেউ নেই। আদালতের বাইরে জনতা হাততালি দিতে লাগলো। এটা শুধু এক মা মেয়ের জয় নয়, এটা সমাজের কাছে এক শিক্ষণীয় বার্তা। অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য আর প্রমাণের কাছে তাকে মাথা নোয়াতেই হয়। আদালতে সাসপেন্ড হওয়ার পর বিজয় দত্ত যেন ভেঙে পড়ল। কিন্তু এটাই ছিল কেবল শুরু। বিশেষ তদন্ত দল গঠিত হলো। দায়িত্বে ছিলেন ডেপুটি কমিশনার সুব্রত সেনগুপ্ত। তদন্ত দল বাজারের প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করতে লাগলো। প্রথমে অনেকেই ভয় পেয়ে মুখ খুলতে চাইছিল না, কিন্তু অর্পিতা নিজে গিয়ে প্রত্যেককে বোঝালো, আজ তোমরা যদি সত্য না বলো, কাল তোমাদের পরিবারের কেউ একই অপমানের শিকার হবে। ভেবো না আমি একা, আইন তোমাদের পাশে আছে। ধীরে ধীরে সাহস পেল মানুষ। কয়েকজন দোকানদার আর ক্রেতা সাক্ষী দিতে রাজি হলো। তদন্ত যত এগোলো, বিজয় দত্তের মুখোশ এক একে খুলতে লাগলো। জানা গেল সে আগেও কয়েকজন হকারকে মারধর করেছে, কিন্তু তারা ভয় পেয়ে মামলা করেনি। থানায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করত। এমনকি একবার এক রিক্সাওয়ালাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল পর্যন্ত পাঠিয়েছিল। এসব তথ্য সামনে আসতেই গোটা শহর গর্জে উঠল। সংবাদ মাধ্যম প্রতিদিন নতুন করে তার দোষগুলো ছাপতে শুরু করলো। এদিকে অর্পিতা জানতো মামলাটা শুধু একদিনের নয়, লম্বা লড়াই হবে। মায়ের হাত ধরে বলল, মা, ভয় পেও না, প্রতিদিন আমি লড়বো। এই লড়াই শুধু তোমার জন্যে নয়, সবার জন্য। সুমিত্রা চোখে জল নিয়ে বললেন, তুই আমার মেয়েই নোস, তুই আমার সাহস। পরবর্তী শুনানিতে এসআইটি অতীতের সব রিপোর্ট, সাক্ষীদের বিবৃতি এবং আগের অভিযোগপত্র আদালতে জমা দিল। জজ গম্ভীর মুখে বললেন, ইন্সপেক্টর বিজয় দত্ত শুধু একজন মাকে নয়, বহু মানুষকে নির্যাতন করেছে। তার আচরণে পুরো পুলিশ বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এই আদালত মনে করে তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা দরকার। এই খবর শুনে বিজয় দত্তর মুখ সাদা হয়ে গেল। সে জানতো এবার বাঁচার কোনো পথ নেই। আদালতে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল, স্যার, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু জজ কঠোর গলায় বললেন, আইন কখনো দয়া দেখায় না, আইন কেবল ন্যায় দেখে। শহরের মানুষ এবার সত্যি আশার আলো দেখতে পেল। রাস্তায় আলোচনা চলতে লাগলো, অর্পিতা যদি সাহস করে এগিয়ে আসে, তবে আমরাও পারি। অন্যায় সহ্য করা মানে অপরাধকে বাড়তে দেওয়া। বাড়ি ফিরে অর্পিতা মায়ের পাশে বসলো। মা, একটা মামলা দিয়ে সমাজ পাল্টাবে না। আমি শপথ করছি, পুলিশ বিভাগে যতদিন আছি
ততদিন অন্যায়ের বিরুদ্ধে লড়ব। যে অফিসার জনগণকে ভয় দেখায় তার কোনো জায়গা থাকবে না। সুমিত্রা মেয়ের কাঁধে হাত রেখে বললেন, তুই কেবল আমার মেয়ে নোস, তুই অসংখ্য মায়ের আশীর্বাদ। কয়েক সপ্তাহ ধরে টানা শুনানি চলল। প্রত্যেক সাক্ষী একে একে এসে আদালতে বলল কিভাবে বিজয় দত্ত তাদের ওপর অত্যাচার করেছে। সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক রিপোর্ট আর সাক্ষ্যের পাহাড়, সব মিলিয়ে প্রমাণ অস্বীকার করার কোনো পথ লইল না। শেষ দিনে আদালত গমগম করছে। বিচারক কঠোর কণ্ঠে রায় ঘোষণা করলেন, ইন্সপেক্টর বিজয় দত্ত দোষী সাব্যস্ত। তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো। পাশাপাশি ধারা 323, আঘাত 504, গালিগালাজ 506, হুমকি ও দুর্নীতি দমন আইনে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হলো। কোর্টরুমে উপস্থিত মানুষ হাততালি দিয়ে উঠল। অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কেউ কেউ চোখের জল মুছল। অবশেষে অন্যায়ের বিচার হলো। কখনো গর্বে বুক ফুলিয়ে রাস্তায় ঘোরা সেই ইন্সপেক্টর আজ হাত কড়া পরা আসামি, মাথা নিচু, চোখে ভয়ের ছায়া। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ল তার অপমানিত মুখ। আদালত থেকে বেরিয়ে অর্পিতা মায়ের হাত শক্ত করে ধরল, চোখ ভরা অশ্রু নিয়ে বলল, মা, আজ তুমি ন্যায় পেয়েছ। আজ প্রমাণ হলো আইনই সবচেয়ে বড়। সুমিত্রা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আজ আমার স্বামী যেখানে আছেন সেখান থেকে নিশ্চয়ই দেখছেন আর গর্ব করছেন। তুই শুধু আমার মেয়ে নোস, তুই আমার শক্তি, আমার গর্ব। শহরের মানুষ এই মামলার পর যেন নতুন করে সাহস পেল। রাস্তায় হকাররা বলতে লাগলো, এসি ম্যাডাম যদি লড়াই করতে পারে তবে আমরাও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব। মিডিয়া রিপোর্ট দিল, অন্যায়ের কাছে মাথা নত হয়নি। এক মায়ের অপমান গোটা সমাজকে ন্যায় বিচারের পথে এক করল। বাড়ি ফিরে মাকে পাশে বসিয়ে অর্পিতা বলল, মা, এই লড়াই এখানেই শেষ নয়। যতদিন আমি ইউনিফর্মে আছি ততদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। প্রতিটি দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। সুমিত্রা মৃদু হেসে বললেন, তুই সত্যিকারের পুলিশ। তুই শুধু আইন মানিস না, তুই মানুষকেও মানিস। আকাশে সন্ধ্যার লালিমা, মা মেয়ে বারান্দায় দাঁড়িয়ে। সুমিত্রার চোখে শান্তি, অর্পিতার চোখে দৃঢ়তা। অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্য আর প্রমাণের সামনে শেষমেশ ভেঙে পড়তেই হয়। আর এক মায়ের চোখের জল কখনো বিফলে যায় না।